وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها صدق الله العظيم শোলমারি পূর্ব সিংড়িয়া দক্ষিণ কালেরডাঙ্গা আল-আকসা নতুন জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা আব্দুল গনি হাফেজাহুল্লাহ আমাদের মাঝে আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জলঢাকা উপজেলা জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আমার একান্ত স্নেহাস্পদ মুজাহিদ মাসুম আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির বৃন্দ আমাদের আজকের এই মাহফিলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ নেতৃবৃন্দ আয়োজক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ভাই সাহেব পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনের কর্মব্যস্ততার পরে রাতের খাওয়া খেয়ে বা না খেয়ে কোরআনের এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গলাটা একটু অসুস্থ, আমি সুস্থ আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই যাতে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সবাইকে দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আমরা যার বয়ান শোনার জন্য, তাফসীর শোনার জন্য, আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, অপেক্ষায় আছি, তিনি আর অল্প কিছুক্ষণ পরেই আমাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ। আর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে থাকার সুযোগ হয় না, ফজরের নামাজের পর থেকে আবার আমাদের কি কার্যক্রম শুরু হয়। আর মানুষ যতক্ষণ পর্যন্ত জাগি থাকে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন কাজে আমাদেরকে যেতে হয়, দায়িত্ব পালন করতে হয়, যার কারণে কোনো মাহফিলে এ টু জেড বসে শোনার খুব একটা সৌভাগ্য হয় না। এই জন্য আপনারা মনে কিছু নেবেন না, কষ্ট নেবেন না, দোয়া করবেন আমাদের জন্য। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যে শিক্ষা পাবো, যে প্রেরণা পাবো, সেদিকে এখানে রেখে যাব না এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাব? আওয়াজ নাই? হ্যাঁ, বাড়ি পর্যন্ত নিয়ে যাব। এটা কি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া পরে বাক্সে ঢুকি রাখবো না জীবন ভর আমল করব? জীবন ভর আমল করব। এখন মসজিদের উন্নয়নের জন্য মাহফিল কি মসজিদের উন্নয়নের জন্য না, মসজিদের কমিটি কেমন হবে সেটা কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আছে না নাই? মসজিদের দায়িত্ব কারা পালন করবে তার একটা ছোট ঘটনা বলি, শুনবেন? দলের নাম বলবো না, বুঝে নেবেন। মাঝখানে তো 15 বছর জামাতের ঘর কোনোটা জায়গা দেওয়া হয় নাই।
এক মসজিদের আগে জামাতের ঘর ছিল, জামাতের ঘর তারে তারে দিয়া মসজিদ কমিটির একজন সভাপতি হয়েছে এক দলের, সেক্রেটারি হয়েছে আর এক দলের, কেশিয়ার হয়েছে আর এক দলের। হয় না হয়? হয়েছে ভালো, কিন্তু বেচারা হিসাব দেয় না। এখন জামাতের ঘরের সময় তো টনটনা হিসাব ছিল আর কি, তেমন হিসাব না দেওয়ার কারণে মসজিদ কমিটির সদস্যরা খুশি হবে না বেজার হবে? বেজার হয়ে যাবে। এই বেচারার ঘর এক পর্যায়ে হিসাব দিতে বাধ্য হয়েছে। সেই হিসাব নিকাশ নিয়ে যেমন আজকে কি বার? বৃহস্পতিবারের দিনে ওনারা আসরের নামাজ পড়িয়ে বসছে, বসিয়ে সভাপতি সেক্রেটারি কেশিয়ার বসিয়া, কালকে যেহেতু শুক্রবার মসজিদের হিসাব দেওয়া লাগবে, বসিয়া হিসাব নিকাশ করতে করতে কখন বা মাগরিবের সময় হয়ে গেছে টেরে পাই না। মুয়াজ্জিন সাহেব ওনাদের দেখিয়া আমার আইজুল ভাইয়ের মতন ভিন্ন হয়। মুয়াজ্জিন সাহেব সভাপতি সেক্রেটারি কেশিয়ার দেখিয়া বাজার চলে গেছে যে ওমরা আছে মাগরিবের নামাজটা ওমা সারিনি বেলা। তাই এখন আজানের সময় হয়ে গেছে, এখন সভাপতি সেক্রেটারির দিকে দেখে, সেক্রেটারি কেশিয়ারের দিকে দেখে, দেখতে দেখে আজানের টাইম পার হয়ে গেছে। কয়েছে আমরা তো কাহো আজান দিবার পাই না, কি হবে, কি করা যায়? ওইরকম করতে করতে কি হয়ে গেল, মাগরিবের আজানের সময় পার হয়ে গেছে। এখন আজান না হয় না হইলো, নামাজ তো কমপক্ষে পড়া লাগবে, কি কর? এখন নামাজ পড়ার জন্য সভাপতি সাহেব কইতেছে, সেক্রেটারি সাহেব আপনি ইমামতিটা করেন। সেক্রেটারি কয় আল্লাহর কসম আমি একটা সূরাও জানি না। আছে এরকম সভাপতি সেক্রেটারি আছে? হ্যাঁ, সেক্রেটারি সাহেব কয় তাহলে আপনি পড়ান। সভাপতি খোদার কসম আমি একটা সূরা জানি না। এখন সভাপতি সেক্রেটারি দুইজনের কাজে তাহলে কেশিয়ার সাহেব পড়াও। কেশিয়ার কয় জোহর আসর হলে আমি পড়বার পাইলাম না। হ্যাঁ, এইরকম অবস্থা আছে। এইরকম অবস্থায় যদি নেতার হয় আর কি, তাহলে জনগণের অবস্থা কি হইবে? হ্যাঁ, কি এটা কি এইরকম চলবে? হ্যাঁ, বিগত 53 বছরে আমাদের এইরকম নেতার পিছনে পড়ে আমাদের কি অবস্থা হয়েছে, দেশের দশের জাতির ন্যায় ইনসাফের পরিবর্তে জুলুমতন্ত্র ফেসিবাদ আমাদের ভাগ্যে জুটেছিল। এর থেকে আজকে আপনাকে আমাকে বেরিয়ে এসে ন্যায় ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আপনাকে আমাকে ভূমিকা পালন করতে হবে। শেষ কথা, আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি প্রার্থী হওয়ার কারণে আপনাদের কাছে যেমন দোয়ার জন্য এসেছি, ওই রকম এক প্রার্থী, এক এলাকার এক প্রার্থী মসজিদে শুক্রবার দিন দোয়ার জন্য গেছে, তাই না? দোয়ার জন্য গেছে, চান্স নিয়ে ইমাম সাহেবের কাছে সময় নিয়ে কইতেছে আউযুবিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির শাইতানির রাজিম। আর মুসলিমরা কয়েকজন সেটা হচ্ছে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পোস্টমর্টম করে দিল রে বাবা। হ্যাঁ, কারণ কয় যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি করলো? হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি করে দিল। এইরকম কি আছে দোয়া প্রার্থী আমাদের সমাজে আছে। এরপরে বলতেছে, সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। কোন জুমার নামাজ হিন্দু ভাইরা পড়বে গেছে? হ্যাঁ, মানে ওই তালে চলে আর কি। আজকে আমার এখানে হাসার জন্য বলা নয়, আমাদের দুর্ভাগ্য, বিশেষ করে মুসলমানদের দুর্ভাগ্য যে আমরা আজকে যাদেরকে নেতা হিসেবে গ্রহণ করি, যাদেরকে আমরা বরণীয় ব্যক্তি হিসাবে, স্মরণীয় ব্যক্তি হিসাবে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জায়গা করে দেই, তাদের মাধ্যমে দেশের, দশের, সমাজের কি অবস্থা হয়। এর থেকে যদি আপনার শোনেন না, এই যে 15 বছরে আওয়ামী লীগের একজন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী দোয়া করতেছে, শোনেন নাই? দোয়া করে বাইরে হয়েছিল। হ্যাঁ, ওলামা লীগের নেতা নিয়ে গেছে, ভাই আল্লাহ এই 15 আগস্টে শেখ মুজিবকে যারা হত্যা করছে তাদেরকে কি করো তুমি? এই তো আপনাদের মুখস্থ আছে। হ্যাঁ, ওই বলতে ত্রুটির কম দিয়ে শেখ হাসিনা উচিত ছিল। হ্যাঁ, যে মোর বাপক তুই জান্নাতে না দিয়ে জাহান্নামে পাঠাতে, আর তার খুনিদেরকে জান্নাত করতে। আমাদের এই রৌমারির একজন মন্ত্রী, কি মন্ত্রী ছিল? হ্যাঁ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। হ্যাঁ, ওই যে বলে যে আল্লাহ
বঙ্গবন্ধুকে জাহান্নামের সবচেয়ে ভালো জায়গায় তুমি এর মন্ত্রী থাকার কথা, তারপর ওই চাকাটা চামচারা অনায়াসে দায়িত্ব পালন করে। তাহলে আজকে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে, আজকে যদি সৎ, যোগ্য, নীতিবান, আদর্শবান, নিষ্ঠাবান যদি নেতৃত্বের আসনে না থাকে, তাহলে মানুষকে জান্নাতের পরিবর্তে জাহান্নামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়। শুধু দোয়ার মাধ্যমে নয়, সমাজে এই সমস্ত মানুষ এদেশের জনগণকে দেশে এমন অবস্থা তৈরি করেছে, দেশের মানুষ জাহান্নামের আযাব দুনিয়াতে ভোগ করতেছে। ঠিক না বেঠিক? এর থেকে বাঁচতে হলে আজকে আপনাকে আমাকে কোরআনের ছায়াতলে, ন্যায় ইনসাফের ছায়াতলে আসীন হয়ে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান বুঝ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।